প্রায় কোটি টাকার আর্থিক প্রতারণা, 26-এর ভোটের আগে অস্বস্তিতে গেরুয়া শিবির। বিজেপির রাজ্য সম্পাদক সিন্টু সেনাপতির বিরুদ্ধে থানায় ছুটলেন আরেক বিজেপি নেতা নারায়ণ কিঙ্কর মিশ্র। ঘটনাকে কেন্দ্র করে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে শোরগোল। পাঁশকুড়ার প্রবীণ নেতা নারায়ণ কিঙ্কর মিশ্র একাধিকবার বিজেপির টিকিটে প্রার্থী হয়েছেন, তবে জিততে পারেননি। তার অভিযোগ, উচ্চ পদ পাইয়ে দেওয়া লোক দেখিয়ে দফায় দফায় তার কাছ থেকে প্রায় 91,65,000 টাকা নিয়েছেন বিজেপির রাজ্য সম্পাদক সিন্টু সেনাপতি। এমনকি টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়ে স্ট্যাম্প পেপারে পর্যন্ত সই করেছিলেন তিনি, কিন্তু তারপরেও টাকা ফেরত দেননি বলে অভিযোগ। উল্টে পাওনা টাকা চাইতে গেলে মাথায় বন্দুক ঠেকিয়ে বর্ষিয়ান নেতাকে মারধর করেন সিন্টু সেনাপতি। হয়েছিলাম তারপর সিন্টু সেনাপতির সঙ্গে আমার 2011 সাল থেকে একরকম পরিচয় হয়ে আমার সঙ্গে সম্পর্ক করে ও 15 সাল থেকে 22 সাল পর্যন্ত 2022 সাল পর্যন্ত প্রচুর টাকা দফায় দফায় নিয়ে নেয়। আমাকে 21 সালে সেই প্রার্থী করবে বলে সেই টাকা আত্মসাৎ করে বিজেপির প্রার্থী করবে বলে সে আত্মসাৎ করে নেয়। টোটাল 91,65,623 টাকা ও বিভিন্নভাবে নিয়ে নিয়েছে। যখন জমি বিক্রি হয় টাকা ছিনতাই করে নিয়ে নিয়েছে, আর ব্যাংক স্টেটমেন্ট থেকেও টাকা পয়সা সব চুরি করছে নানা রকম। তার মধ্যে প্রতি লজিস্টিক বলে কি একটা লজিস্টিকের মাধ্যমেও টাকা নিয়েছে, সেই কৌশিক যে জানাকে দিয়ে। এইভাবে আরো অন্যান্য 9-12-25 সালে ডিসেম্বর মাসে আমি ওর কাছে টাকা চাইবার জন্য লোক পাঠায় আমাকে, বলে টাকা দিবে আসো বলে। টাকা নিতে গিয়ে আমাকে ও সেই রিভলভারের বন্দুকের দেখিয়ে এইখানে কপালে ঠেকিয়ে মারতে উদ্যত হয় এবং আমাকে পিঠে মারে, মাথায় আঘাত করে, বুকে লাথি মারে। টাকা ফেরত না পেয়ে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ দলীয় স্তরে একাধিক নেতাকে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি বলেই দাবি প্রবীণ নেতার। অবশেষে বিচারের আশায় পাঁশকুড়া থানায় সিন্টু সেনাপতির নামে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। কি বলে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য থেকে আর সব সম্পাদক সমস্ত যা প্রধান পদে আছেন, তাই শুভেন্দু অধিকারীকেও জানিয়েছি মশাইকে, আর আমার দিলীপ ঘোষকেও জানিয়েছি, আরও অন্যান্য সম্পর্ক যারা আছে সবকেই একধার থেকে দিয়েছি। 12টা চিঠি এরকম গেছে সব জায়গায়। তারা আজ পর্যন্ত কোনো রেসপন্সই করেনি। বাধ্য হয়ে আমি কি করব, আমি তখন দেখলাম যে আমাকে আইনের পথে আশ্রয় নিতে হবে। বাধ্য হয়ে আমি এখন আইনের পথেই আমি গিয়েছি এবং এই ব্যাপারে আমি একটি ম্যাজিস্ট্রেটের কাছে কি বলে ম্যাজিস্ট্রেটের কাছে স্টেটমেন্ট দিয়ে এসেছি যে দেখুন এইরকমভাবে আমার সবাই নিঃস্ব করে দিয়েছে, সব নিয়েছে। বিচার বিভাগের কাছে আমি সব স্টেটমেন্ট দিয়ে এসেছি। তবে যার বিরুদ্ধে এত অভিযোগ, সেই বিজেপি নেতা সিন্টু সেনাপতি সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, নারায়ণ কিঙ্কর মিশ্র এখন দল করেন না। সামনে যেহেতু 26-এর বিধানসভার ভোট, তাই তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে তাকে বদনাম করতে চাইছেন নারায়ণ কিঙ্কর মিশ্র। আমি এই নারায়ণ কিঙ্কর মিশ্রকে বলে রাখি, ইনি তো দীর্ঘদিন যাবৎ আমাদের সঙ্গে টাচেও নেই। পার্টি করতে এক টাইমে, এখন কোনো পার্টি নেই, কোনো অধিকারও নেই 16-17 সাল থেকে, এবং 17-18 সাল থেকে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই। কিন্তু পাঁশকুড়ার মানুষ মাঝে মধ্যে দেখা হয়। 2026 5 বছর আগে আবার উনি কিছু লোকের মাধ্যমে শাসক দলের সহযোগিতায় উনি কি কেস করেছেন আমার নামে। আমি একটা পরিমাণ টাকা ওনার কাছে নিয়েছিলাম 2015 থেকে 22 পর্যন্ত, সেই টাকা পরিশোধ করিনি। টাকা চাইতে গিয়ে কি করেছে না, আমাকে মাথায় বন্দুক ঠেকিয়ে হুমকি দিয়েছে। আমি নারায়ণ বাবুকে বলে জানাচ্ছি, নারায়ণ বাবু, আপনার এই জমি দালালি কারবার আর জমির যে এইসব 2 নম্বরই কারবার, সেটা তো ভিডিওর মাধ্যমে মানুষের কাছে প্রকাশ পাবে, এবং তার সঙ্গে সঙ্গে আরো কিছু ঘটনা মেয়েদের সঙ্গে কি করেছেন না করেছেন সেসব ঘটনা প্রকাশ পাবে। আমি এইসব বলতে চাই না, কারণ ওনার বয়স 74 হয়ে গেছে। উনি মেন্টালি প্রেসার, মেন্টালি উনি পার্সন হয়ে গেছে। বয়স তো 74 দেখতে পাচ্ছি এফআইআর, ওনার বয়স লেখা আছে 74। তো 74 বছর বয়সে মনে কোনো মানুষ সাধারণভাবে কথা বলতে পারে তার ঠিক নেই। কারণ যিনি 2021-এ সিন্টু সেনাপতিকে ছেলে হিসাবে দাবি করেছিলেন, 2026-এ
এদিকে বিজেপির অন্দরের কোদলকে কটাক্ষ করেছে তৃণমূল। পাঁশকুড়ার তৃণমূল নেতা শেখ সমীর উদ্দিন এই প্রসঙ্গে বলেন, ওটাই বিজেপির সংস্কৃতি, তবে বিজেপির কোদলে তৃণমূলকে এইভাবে টেনে কোনো লাভ হবে না। দেখুন, এই বিষয়টা হচ্ছে, প্রথমত এটা আমাদের সূত্র মারফত আমরা জানতে পেরেছি, আর এটা 2021 সালেও নারায়ণ কিঙ্কর মিশ্র মহাশয় 2021 সালেও তিনি একটা ভিডিও বার্তার মধ্য দিয়ে খবরটা ছড়িয়েছিলেন। এবং একটা লোকের নামে বারে বারে যখন উঠছে, তো আমরা এটা ধরে নিতে পারি, এবং সিন্টু সেনাপতি, নারায়ণ কিঙ্কর মিশ্র, এটা কেউ তৃণমূল কংগ্রেস না, এরা প্রত্যেকে বিজেপি। তো বিজেপির মধ্যে গোয়াল ঘরে গুতগুতি কি হবে, তাতে তৃণমূল কংগ্রেসকে জড়িয়ে টেনে আনার কোনো যুক্তি আছে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের কাছে নারায়ণ কিঙ্কর মিশ্র সঠিক বিচার পাবেন বলেই আশাবাদী তৃণমূল নেতৃত্ব। আরো লেটেস্ট খবরের আপডেট পেতে ফলো করুন রাতদিন.in।